বেশি ভালো লাগতেছে না, একটা রাউন্ড হবে না, এখন আর পারবো না। আমি এখন যাচ্ছি সাভার। তো আজকে শুক্রবার, তো আমি যাব সাভারে। সাভারের একটা বুফে আছে, বাফেট লাউঞ্জ। তো সেখানে আমি আজকে খাবো। আজকে আমার সাথে আরও দুজন লোক আছে, তো আমার কলিগ। তো তারা এখনও আসেনি, আসবে। তারা আসলেই আমি এখান থেকে রওনা দেবো। তো আজকে আমার সাথে আমার ওয়াইফ নেই, ওয়াইফ গেছে বাপের বাড়ি। তো আমার শাশুড়ি অসুস্থ, একাই বের হলাম। তো আমি একা এখানে দাঁড়িয়ে আছি, এখন ওনারা আসেনি। দেখে ফোন দিয়ে দেখি কী অবস্থা। হ্যালো, হ্যাঁ ভাই, আমি তো ডুলিপিটা। এই ডুলিপিটায় পড়ছে আপনি? আচ্ছা, বিপুল কি আপনার সাথে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ওনারা কাছাকাছি এসে পড়েছে, ওনারা আসলে আমরা এখান থেকে রওনা দেবো, দেখা যাক কী হয়। তো দর্শক, আমার সঙ্গী সাথী সবাই এসে পড়েছে। আমার সাথে আছে আলামিন ভাই, আর আছে বিপুল। কিছু করবে নাকি? চলো। আচ্ছা, তো এরা সবাই হচ্ছে আমার কলিগ, আমরা সবাই একসাথে কাজ করি। তো আজকে একসাথে খাওয়া দাওয়া হবে। কারোই বউ আসেনি, আমাদের এখানে বাস স্ট্যান্ড আছে অনেকগুলো, কিন্তু আমরা এখানে ডুলিপিটা বাস স্ট্যান্ড থেকে সাধারণত বাস নিই। এখান থেকে বাস নেওয়ার একটা সুবিধা হলো, এখানে ধামরাই গুলিস্তান বাস, এটার স্টার্টিং পয়েন্ট এখান থেকে। তো স্টার্টিং পয়েন্ট এখানে হওয়ার জন্য খালি গাড়ি পাওয়া যায়। এখান থেকে বাস নেওয়ার সুবিধা হলো যে খালি গাড়ি পাওয়া যায়, তো আপনি আরাম করে সিট বাছাই করে বসতে পারবেন। তাই আমরা 3 জন 3 সিটে বসেছি। সবাই উইন্ডো সিট চায়, আরাম করে বসাবো, কষ্ট হবে। তো আমরা সাভার এসে পড়েছি, কিন্তু আমরা আছি রাস্তার এই পারে, কিন্তু আমরা যেতে হবে রাস্তার ওই পারে। তো আমাদের গন্তব্য হলো সিটি সেন্টার, সাভার সিটি সেন্টার। তো সিটি সেন্টার ওই পারে, সিটি সেন্টারের 3য় তলায় হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বাফেট লাউঞ্জ, যেখানে আমরা আজকে দুপুরের খানাপিনা করবো। তো দর্শক, বাংলাদেশ উন্নত হয়ে যেতে ধীরে ধীরে, কিন্তু আমার জন্য খারাপ হয়ে গেছে। রাস্তা সব যে জায়গায় যে রাস্তা 4 লেনের, তো ওভারব্রিজ ছাড়া পার হওয়ার কোনো উপায় থাকে না। আর আমার মতো মোটাসোটা মানুষের এই সিঁড়ি ভাঙতে গেলে কত কষ্ট হয় ভাই, কী হলো ভাই, উপরে উঠে যায় হাঁপায় জায়গা কেয়ার করার। এখন আমি দাঁড়িয়ে আছি সাভার সিটি সেন্টারের সামনে। তো আমার দুজন সঙ্গী প্রাইভেট কাজ সম্পন্ন করতে গেছে, ইউনো হোয়াট আই মিন। যাই হোক, তো আমি এখানে ওয়েট করছি, ওনারা দুজন আবার আসলে আমরা একসাথে যাব। তো আমরা আগের থেকে রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম, তো এখন যে শুধু কোপানি শুরু হবে। আমরা প্রায় 40 মিনিট আগে এসে পৌঁছে গেছি। মনে করেছিলাম রাস্তায় জ্যাম পড়বে, কিন্তু জ্যাম তেমন একটা পড়েনি। তো ভাগ্য ভালো, তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন তাড়াতাড়ি পৌঁছে যাওয়া অসুবিধা হয়ে গেছে। এখানে বড় করে লেখা আছে বাফেট লাউঞ্জ। তো এখান থেকে ঢুকতে হবে, এখান থেকে না ঢুকলেও হয়, ওখান থেকে ঢুকলে আপনি যাবেন এই সাভার সিটি সেন্টারের 3য় তলায় হলো বাফেট লাউঞ্জ। তো আমি এখন সিটি সেন্টারের মার্কেটের ভিতরে আছি। এ হলো মার্কেটের পরিবেশ, এয়ার কন্ডিশন। এখানে একটা আইসক্রিমের দোকান আছে রাস্তার পাশে, গেটের কাছে। কিন্তু আমি এখন এখানে খাবো না, আমাকে নিজে কন্ট্রোল করতে হবে। সামনে বুফেতে অনেক খেতে হবে, এখন খেলে সমস্যা হয়ে যাবে। তো এখন খাবো না, দেখি ওনারা আসুক, ততক্ষণ আমি একটু পুরো মার্কেটটা একটু ঘুরে দেখি। তো আমরা বাফেট লঞ্চের ভিতরে এসে পড়েছি। আমরা অনেক আগে এসে পড়েছি, আধা ঘন্টা আগে। তখনও খাবার দেওয়া হয়নি, দেওয়া হবে কেন, আমরা আগে এসে পড়েছি, কিছু করার নেই, দাঁড়িয়ে থাকি। ওয়েটিংয়ের মাঝেও মজা আছে, সবুরে মেওয়া ফলে। তো আপনারা যদি এখানে আসেন তো রিজার্ভেশন দিয়ে আসবেন অবশ্যই, কারণ রিজার্ভেশন না দিয়ে হঠাৎ করে এসে পড়লে কিন্তু মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়।
যেমন মনে করেন এখানে মাঝে মাঝে এটা বিয়ের জন্য বা অন্যান্য অনুষ্ঠানের জন্য বুকিং করা হয়, তখন যদি আপনি হঠাৎ করে এসে পড়েন তাহলে প্রবলেমে পড়ে যাবেন। তো আমি বলবো আপনি যদি আসেন তাহলে রিজার্ভেশন দিয়ে আসবেন। রিজার্ভেশন দিয়ে আসলে সাধারণত কোনো প্রবলেম হয় না। তো এর আগে আমি বুফেতে খেয়েছি, সেখানে রিজার্ভেশন না দিয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে কট খেয়েছি। যাই হোক, তো দেখেন এইখানে একটা আলাদা সেকশন করা হয়েছে। এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হলে জন্মদিন অনুষ্ঠানের জন্য এই ডেকোরেশন করা হয়েছে, অনেক সুন্দর। তো এই সাথে বসার নিষেধ আটকে দেওয়া হয়েছে, সুন্দর রিক্সা, বসার সিটও নেই, যাক সমস্যা নেই। গদিতে বসে কি অবস্থা, আমরা মনে হয় সবার আগে এসেছি এখানে। আমরা তিনজনই ফার্স্ট। খাবার দাবার আনা হচ্ছে, বাতাসে খাবার একটা সুন্দর ঘ্রাণ এসে ছড়িয়ে যাচ্ছে। এই ঘ্রাণে তো ক্ষুধা লেগে যায়। আগে আসা একটা সুবিধা আছে, আগে একটা সুবিধা হলো আপনি নিজের ইচ্ছা মতো সিট বাছাই করে আরাম করে বসতে পারেন। তো আগে আসায় ভালোই হয়েছে। তো আমাদের প্ল্যান ছিল না আগে আসার, তো গাড়িতে জ্যাম ছিল না আজকে রাস্তায়, তার কারণে আমরা তাড়াতাড়ি আসতে পারছি। এখন তাড়াতাড়ি এসে লাভই হয়েছে আমাদের। তো বুফেতে সাধারণত দুই ধরনের মানুষ খেতে আসে। এক হলো বিভিন্ন রকম আইটেম ট্রাই করার জন্য আসে, আর আরেক ধরনের মানুষ হলো টাকা উসুল করতে আসে। তো আপনি যদি প্রথম দলের মানুষ হন তাহলে আমার আপনাকে কিছু বলার নেই, আপনি আসবেন, খাবেন, চলে যাবেন। আর কিন্তু আপনি দ্বিতীয় দলের মানুষ হন তাহলে আপনার সাথে আমার অনেক কিছু বলার আছে, অনেক টিপস দেওয়ার আছে। তো প্রথম টিপস আমি দিতে চাই যে আপনি যেখানে খান যদি টাকা উসুল করতে চান তাহলে সাধারণত মাংসের যে আইটেমগুলো আছে ওগুলোর দিকে বেশি কনসেন্ট্রেট করবেন। বিফ আইটেম, খাসির আইটেম, তারপরে মাছ আছে, ক্র্যাব আছে, এগুলো আপনার বেশি করে খাবেন তাহলে। আর ভাত আর রুটি এই জিনিসটা অ্যাভয়েড করবেন। পানিটা যত পারবেন কম খাবেন। পানি খেলে তো এখান থেকে পানি খেতে আসেননি, পানিতে বাসায় খেতে পারবেন, ঠিক আছে না? তো এখানে কিন্তু জুস আর ড্রিঙ্কস আনলিমিটেড আছে, কিন্তু আমি প্রেফার করব যে পানি যত কম খাওয়া যায় ততই ভালো। তো আপনি আপনার মুখটা শুকিয়ে যেতে পারে, যেটা ময়শ্চারাইজ করার জন্য আপনি সালাদ খেতে পারেন বা মেয়োনিজ খেতে পারেন, তাতেও মুখ আর কি হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এটা আপনাদের শুনে অদ্ভুত লাগতে পারে, তবে কাবাবের আইটেমগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু মানে বিশেষ করে চিকেন কাবাবের আইটেমগুলো এগুলো কিন্তু মুখটাকে শুকনো করে দেয়। তো এগুলো খাওয়ার পর খেলে কিন্তু পানি খেতে মন চাবে আরও বেশি। তো এগুলো যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনি পয়সা শুরু করতে পারবেন। দর্শক, এখানে একটা জিনিস আছে, এটা ইউজ করলে মশার মাছি দূর হয়। তো জিনিসটা আমার জানা ছিল না। এটা কিন্তু ধূপ না ভাই, এটা ধূপ না, এটা একটা স্পেশাল জিনিস। চা পাতা আর স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আছে যেটা এই আগুন দেওয়ার কারণে পুরো জায়গাটা ইয়ে হয়ে যায়। সরষের তেল দিতে হয়। অনেক নতুন জিনিস জানলাম আজকে একটা, এটা আমার জানা ছিল না। বাসা বাড়িতে ইউজ করা যাবে। ন্যাপথলিন আছে না? আচ্ছা, ও ন্যাপথলিনও আছে। তো যাই হোক, তো আমরা এখন ওয়েট করছি, 1টা বাজেনি, 1টা বাজলে খাওয়া শুরু হবে। পেটে অনেক ক্ষুধা তেমন একটা লাগেনি, বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছিলাম বেশি। আরেকটা জিনিস, বেশি ক্ষুধা নিয়ে কিন্তু এখানে আসবেন না। বেশি ক্ষুধা নিয়ে যদি আপনি আসেন তাহলে কিন্তু বেশি খেতে পারবেন না। মনে হয় অনেক খেতে পারবো, কিন্তু অল্প খেলেই তারপরে খেতে মন চাইবে না। তো হালকা পাতলা কিছু বাসা থেকে খেয়ে আসবেন। তো দর্শক, এর আগে শেষ যে বুফেতে আমি খেতে গিয়েছিলাম সেখানে একই অবস্থা হয়েছিল। প্রায় 1 ঘন্টা আগে গিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু সেই বুফেতে আমাকে ভিতরে বসে ওয়েট করতে দেয়নি। মানে টাইম শুরু হওয়ার আগে ভিতরে যাওয়া যাবে না। তো এখানে ভিতরে বসে ওয়েট করার ব্যবস্থা আছে। আমরা লাঞ্চে এসেছি, তো লাঞ্চে জনপ্রতি হলো 649 টাকা করে। তো এখানে লাঞ্চ বুফে আছে, ডিনার বুফে আছে। তো লাঞ্চ বুফে হলো 1টা থেকে 4টা পর্যন্ত, আর ডিনার হলো 7টা থেকে 10টা পর্যন্ত। তো দর্শক, আর 4 মিনিট আছে, 4 মিনিট পর শুরু হবে আনলিমিটেড কোপানি। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো এখানে অনেক আইটেম আছে। তো আই এম নট আ ফুড রিভিউয়ার, তো আমি আপনাদের সব খাবার খুলে খুলে দেখাবো না। আমি যেটা খাবো সেটাই আপনাদের দেখাবো। হায়দ্রাবাদি বিরিয়ানি, আমি জানি না ক্যামেরা কী কালার আসছে, কিন্তু আমার এখানে
ক্যামেরায় আসছে হলুদ কালার, কিন্তু আসলে এটা কিন্তু হলুদ না, এটা হলো অনেকটা কমলা কালারে। জল এসে গেল। গার্লিক প্রন, এগুলো হলো চাইনিজ আইটেম। তো এগুলো ফ্রাইড রাইস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। খালি এটা ফ্রাইড রাইস দিয়ে খাবেন, এটার মধ্যে অলরেডি রাইস আছে। রেশমি কাবাব, কাবাব। আচ্ছা, এখনো কাজ একটু বাকি আছে, তো আমরা এখনো খাওয়া শুরু করব না, একটু পরে খাওয়া শুরু করব। আর নাগা পাস্তা আর এখন আসছে, আইটেম এখন আসছে, যাই হোক সমস্যা নেই। তো ধীরে ধীরে কিন্তু অনেক মানুষ এসে পড়েছে, অনেক লোক সমাগম হয়ে গেছে প্রায়। তো যখন আমরা এসেছিলাম আমরা একাই ছিলাম। চাইনিজ আইটেম মোস্ট বিগ ফ্রিজ এখন আসে নেই, এটার উপর সবাই টার্গেট থাকে বিগ ফ্রিজালের উপর। আমি কলিজা সাধারণত খাই না, বাসায় আমাকে অনেক জোর করেও কলিজা খাওয়াতে পারে না। ডেজার্ট আইটেম, ডেজার্ট সেকশন। লাভ ডেজার্ট। তো ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে, কিন্তু অপেক্ষা হ্যাঁ, খাবারের গ্রাম পেয়েছি, কিন্তু মানে শুরু করতে পারতেছি না। ভালো লাগতেছে, কিন্তু অপেক্ষা আর ভালো লাগছে, অপেক্ষাটা করতে পারছি। ও তাহলে তুমি প্রথম শ্রেণীতে পড়ো নাকি? যারা সব খাবার টেস্ট করবো, কারণ 650 টাকা অন্য যে কোনো রেস্টুরেন্টে গেলে আমি পেট ভরে খেতে পারবো, সমস্যা ঠিক আছে। তো এখানে টাকাও তুলতে হবে, কারণ আমি সব কিছু বেশিরভাগ আনকমন আইটেমগুলো আমি টেস্ট করবো, আর সব কিছু টাচ করার ইচ্ছা আছে যদি কুলায়। তোর সাথে আরই আমার দলে পড়ে না। এটা আমার ফেভারিট আইটেম, তো আগে এটা দিয়ে শুরু করি। দর্শক শুনলেন দর্শক, এখানে বলা হচ্ছে যে খাবার অপচয় না করতে, খাবার শেষ হলে আবার রিফিল করে দেবে, তো তাড়াহুড়োর কিছু নেই, তো আরাম করে খান। আমিও খাচ্ছি, দেখি কি অবস্থা। এই হলো নান, ভেরি সফট। তেল একটু ভুল করে ফেলেছি, তেলটা নিয়ে ফেলেছি, তেলের পুরো খাওয়া যাক। মাংসটা অনেক সফট, চাপানো সুবিধা হচ্ছে। আমার আলমেন ভাইতে করেছে, কি নিলেন? হ্যাঁ, এই তো শুরু করছে। টেস্ট কেমন খাবারে ভাই? মোটামুটি ভালো। তো আমি কিন্তু ডিফারেন্ট কিছু আইটেম নিয়ে আসলাম। তো এখানে আছে হারিয়ালি কাবাব, রেশমি কাবাব, চিকেন নাগা উইংস, আর ফিশ আইটেম একটা আছে, ফিশ গার্লিক মাশরুম। দেখি কেমন আইটেমগুলো, চামচ আনতে ভুলে গেছি। ফার্স্ট ট্রাই হারিয়ালি কাবাব। পুদিনা পাতাটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর একটা স্মোকি ফ্লেভার আছে। আমি এবার খাইতে চাইনি, আমি এখানে এসেছিলাম খালি বিফ খাওয়ার জন্য, কিন্তু এবার দেখতে অনেক সুন্দর লাগছিল, আকর্ষণীয় লাগছিল, টেস্টি লাগছিল, তাই যাতে আমি ট্রাই করে দেখি কেমন হয়। ভালোই। দেন কী ছিল? নাগা উইংস, বেস্ট ট্রাই নাগা উইংস। তার মানে হাত দিয়ে খেতে হবে। ঝাল আছে, নাগা উইংস ঝাল আছে, কিন্তু আমি এর থেকেও বেশি ঝাল খাই।
আমি 2টা বোমা মরিচ একবার খেয়ে ফেলতে পারি, আর ঝাল খেতে পারি। আমি প্রচণ্ড ঝাল করি, তো এই ঝাল আমার কাছে নসিয়ে। লেটস ট্রাই ফিশ গার্লিক মাশরুম, মানে মাছের গার্লিক মানে আদা না, মাছ আদা, মাছের আদা আর মাশরুম। মাছের আদা মাশরুম যেটা বাংলা হয়, তার মানে মাছের আদা মাশরুম খাবো। কাঁটাবিহীন মাছ, তো বিফে প্লেট খালি হয়ে গিয়েছিল, তো আমি মনে করছিলাম যে খাইছে, কিন্তু আমি আস্তে আস্তে আবার রিফিল করে দিছে। যাই হোক, নিয়ে আসলাম আবার বিফ কোপানি। প্রথম বিফ দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, পাইসাউসু এসে कहते हैं পাইসাউসু। ভাই সেকেন্ড কোর্সে কি কি আনলেন? এই যে তান্দুরি চিকেন, নাগউইস করে যাবো না আর বিফ। আর তোমার সেকেন্ড কোর্স হলো ক্র্যাব ক্যাপ্টেন, পাস্তা, চাউমিন, কাবাব, নান, ক্র্যাব, কাশনের সালাদ। ক্র্যাবটা খাইতে পারবা? বাইরে শেল আছে তো, দেখি ট্রাই করি। বেশি ভালো লাগতেছে না, মানে ওই সি ফুডের যে স্মেলটা অনেক রয়ে গেছে। দর্শক, আমরা খেলাম, অনেকখানি খেয়েছি, পেটটা হালকা হালকা ভরা ভরা লাগছে। তো একটু ওয়েট করি, এখন যদি আরও খাই তাহলে এটা খাবার প্রতি একটা ব্রিটিশনা টাইপ এসে বলবো, তখন পেট খালি হলেও খেতে পারবো না। তো এখন একটু রেস্ট নেওয়া দরকার, অনেক সময় আছে। তো আপনারা আসলে তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে খাবেন, কারণ টাইম অনেক। বুফেতে বেশি খাওয়ার আরেকটা নিয়ম আছে, মানে আরেকটা টেকনিক আছে। এটা হলো যে প্যান্ট আপনি ঢিলা পরে আসবেন, ঢিলা প্যান্ট পরে আসলে তো পেটে চাপটা কম লাগবে। তো আমার কাছে ঢিলা প্যান্ট নাই, কী করার, আমি টাইট প্যান্ট পরে আসছি। তো আমার মতো ঘোরাফেরা করবেন না, আপনারা ঢিলা প্যান্ট পরে আসবেন। কেমন? আমার মনে হয় ঝাল একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে। তো একটু হাঁটাচলা করি, খাবারটা নামাই। তেমন একটা ভরেনি পেট, কিন্তু এর এখন যদি বেশি খাই তাহলে একটা মানে অরুচিভাব এসে বলবে, আর সেটা অরুচিভাবটা আসলে তখন পেট খালি হলেও আমি খেতে পারবো না। কেন? মানে একটা রেস্ট নেওয়ার পরে আবার হবে নাকি? তো আমাদের সবারই একই আইডিয়া যে আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার খাওয়া শুরু করবো। সালাদ আইটেম শেষ, স্টার্টার সব শেষ। আমার বৌদি অনেক মিস করবে এই জায়গাটা, আনলিমিটেড ফুচকা আছে। তো সরি, নেক্সট টাইম তোমাকে নিয়ে আসবো। তো আমার সহকর্মী আরও তার সেকেন্ড কোর্স নিয়ে এসেছে। মেইন কোর্সে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপরে মাঞ্চুরিয়ান চিকেন, সিচুয়ান চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল, গার্লিক ফিশ, চিকেন চিলি, অনিয়ন, চিকেন ফ্রাই। ও টিপিক্যালি ফুড রিভিউ যেভাবে খায়, একবার নিট অ্যান্ড ক্লিন সেভাবে খাচ্ছে। তো আপনারা ওর খাওয়া দেখে আরাম পাবেন, আমারটা দেখে পাবেন না। আমি একবার মেশি খাই, অনেক হাত দিয়ে মেখে টেকে খেয়ে একবারে। যাই হোক, দ্যাটস মাই স্টাইল। আমার মেন কোর্স শুরু করে দিয়েছে, কিন্তু আমার পেটে মনে হয় এখন একটু রেস্ট নেওয়া দরকার, রেস্ট পরে খাই। আমি ট্রাই করবো হলো চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি। ভালো চিনি গুঁড়া চাল, কিন্তু ওরা সুইট ফ্লেভার আনছে।
তো দর্শক, হায়দ্রাবাদি বিরিয়ানি বাসায় বানিয়েছিলাম। তো হায়দ্রাবাদি বিরিয়ানি সাধারণত বাসমতি চাল দিয়ে ইউজ করা হয়, আর এখানে প্রচুর পরিমাণেই থাকে কী কয় গরম মশলা, যেগুলো আনাম গরম মশলা, কুচি গরম মশলা, তো অনেক রকম গরম মশলা থাকে। তো এটা হায়দ্রাবাদি বিরিয়ানি হিসাবে অনেক মজা, তবে এটাকে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি বলবো না, যাই হোক, কিন্তু বিরিয়ানি হিসাবে এটা অনেক মজা। ফেভারিট আইটেম অফ অল গার্লস, ফুচকা। তো এই যে ফুচকা, এটা তো মানে ওই যে প্যাকেটে একটা ফুচকা, রেডিমেড ফুচকাগুলো, ওই ফুচকাগুলো। এটা তো তেঁতুল। এটা কি? দই 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 ফুচকা। কয়েকটা আইটেম খাওয়া বাকি ছিল, সবগুলো আইটেম থেকে একটা একটা করে নিয়ে এসেছি, দেখি সবগুলো টেস্ট কীরকম। এগুলোর মধ্যে যদি একটা বেশি ভালো লাগে তাহলে এটা আরও ভরে বেশি করে নিয়ে আসবো। বিফ খেতে আর ইচ্ছা করছে না, তো খাচ্ছি। দেন কি এটা জানি কি মা, তান্দুরি। তো এটা হলো তান্দুরি চিকেন খাচ্ছি। তো খাওয়া দাওয়া হলো, এখন ডেজার্ট খাওয়া বাকি। তো এখন আমরা খাবো ডেজার্ট। তো আমার সামনে এখন আছে ডেজার্ট আইটেম। আমি মিষ্টি অনেক কম খাই, কিন্তু কেকটা ভালো খাই। তো আর আছে যে গাজরের হালুয়া, এইটা আমার লাইফে কখনো আমি ট্রাই করিনি, অনেক দেখেছি বাসায় কেউ বানাতে পারে না, আর আশেপাশে হোটেল রেস্টুরেন্টও গাজরের হালুয়া পাওয়া যায় না। তো এটা আমার জন্য অনেক বহুল প্রতীক্ষিত একটা আইটেম, এটা যেখানে পেয়ে যাবো এটা আমি জানতাম না। তো আমার কপালে ছিল খাওয়া, রিজিকে ছিল, রিজিকে থাকলে আটকাই কে। যাই হোক, দেখি কেমন। তো এই হলো গাজরের হালুয়া না, টেস্টটা ভালো। একটা সমস্যা হলো আমি বেশি মিষ্টি খেতে পারি না, মিষ্টির ফ্লেভারটা বেশি মুখে থাকলে ভালো লাগে না। তো গাজরের হালুয়া যতই মজা হোক, এর বেশি আমার পক্ষে খাওয়া সম্ভব না। পানি খেয়ে এত মিষ্টি যে কোকের মিষ্টিটা এখন মুখে লাগছে না, কোকটা পানি পানি লাগছে। ইটস ট্রাই ক্রিম কেক। বাজারে 200-300 টাকা কেক কিনতে পাওয়া যায়, এটা কিন্তু সে কেক না, এটা ভিতরে দামি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি পয়সা আসল করতে চান তাহলে আপনারা কিন্তু এই ডেজার্ট আইটেম দিয়েও পয়সা আসল করতে পারেন, কারণ এখানে যে কেকগুলো ডেজার্ট আইটেমে যেগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু অনেক দামি দামি আইটেম। আপনি তো শুধু ডেজার্ট খান পেট ভরে, তাতেও আপনার পয়সা আসল হয়ে যাবে। তো হলো রেড ভেলভেট কেক, ডাবল লেয়ার কেক, ভেলভেট কেক। রেড ভেলভেট আর ক্রিম কেক দুটার ফ্লেভার কিন্তু কাছাকাছি ফ্লেভার, অনেক টেস্টি। তবে গাজরের হালুয়াটা বেশি মজা ছিল। তো আমাদের খাওয়া মনে একেবারে শেষ পর্যায়ে আমরা। আরবিন ভাই খাবেন না? তাহলে তো আচ্ছা, আপনার হুদে বহারের কথা দিয়ে বলেছি অনেক আরিফুল আর রেস্ট নেই, তারপর দেখা দর্শক পেট কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, আর বিভিন্ন মতো জায়গা নেই, কিন্তু সময় আছে, সময় অনেক আছে। তো আমরা আর অনেকক্ষণ ওয়েট করি, দেখি যে একটু জায়গা খালি পাই নাকি আরও খাই। মানে মুখে খেতে মন যাচ্ছে, মুখে রুচি আছে কিন্তু পেট ভরে গেছে, এই হলো কথা। তো দর্শক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা বিল টিল দেওয়া হয়ে গেছে। এখন আমাদের বাইরে যাওয়ার বাসা যাওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি। তো আমাদের 3 জনের মোট বিল এসেছিল 1950 টাকা। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা লিফট দিয়ে নিচে নেমে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দেব। This is G floor. The door is opening.
এসি থেকে বাইরে আসার পর একটা গরম গরম ফিল লাগে। তো আমি যখন কলেজে পড়তাম এখানেই পড়তাম সাভারে, তো এখানে আসতাম, এসে সিটি সেন্টারের ভিতরে ঢুকে শরীর ঠান্ডা করে তারপরে বাসা যেতাম। তো পুরানো দিনের কথা মনে পড়ে গেল। পাপেট লাউঞ্জকে ধন্যবাদ সাভারে শাখা খোলার জন্য। এই আগে এদের শাখা সাভারে ছিল না, তো অনেক কষ্ট করে ধানমন্ডি দিতে হতো অনেক দূরে। একদিনে যে আসাটা অনেক ধকলের ব্যাপার ছিল, যে খাওয়া দাওয়া করে এত বড় জার্নি করে কষ্ট করছিল, তাই বুফেতে বেশি একটা যাওয়া হতো না। এই বুফেটা সাভারে হওয়ার কারণে অনেক কাছাকাছি হয়েছে, কষ্ট লাঘব হয়েছে। এখন প্রায়ই বুফে খাওয়া হবে, এর জন্য পাপেট লাউঞ্জ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। তো আমরা এখন বাসের জন্য ওয়েট করছি, বাস পেলেই চলে যাব। এই রাস্তায় অনেক স্ট্রিট ফুড আছে, কিন্তু এখন খাওয়ার মতো রুচি নেই। এখন বাজে 3:47। বুফের টাইম ছিল 4টা পর্যন্ত, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমরা আর খেতে পারবো না। তো যেভাবে খেয়েছি এই পেট খালি হতে রাত 10টা বেজে যাবে, তাই আমরা বের হয়ে গেলাম, বিল দিয়ে বের হয়ে গিয়েছি। তো দর্শক, আমি এলাকায় এসে পড়েছি, এখন বাসায় চলে যাব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে বলুন ভিডিওটি কেমন হয়েছে, আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমার বউ থাকবে। আর যদি কোনোদিন সুযোগ হয় তাহলে রিয়াকে নিয়ে আবার আমরা এই পাপেট লাউঞ্জে যাব, তবে সেটা সাভার না, হয়তো অন্য কোনো শাখায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।